এপ্রিলের মাঝামাঝিতেই তুমুল দুর্যোগের ঘনঘটা বাংলায়। টানা 7 দিন বজ্রপাত, বৃষ্টি এবং ঝড়ের বড় অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে দমকা ঝড়ো হাওয়া। কৃষক থেকে সাধারণ মানুষ সবাইকেই আগেভাগে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না, কিন্তু আগামী 7 দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে প্রায় গোটা বাংলাতেই। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও আগামীকাল হলুদ সতর্কতা জারি থাকবে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্রপাত এবং বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়ার দাপট বজায় থাকবে। শুক্রবারও এই সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি থাকবে। বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তারপর শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 7 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হলুদ সতর্কতা রয়েছে। আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এবং শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি রয়েছে। আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হলে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। দেশের আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লি ও পার্শ্ববর্তী এনসিআর অঞ্চলে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ভারতের মৌসুম ভবন অর্থাৎ আইএমডির তরফ থেকে বলা হয়েছে, আগামীকাল থেকেই বিক্ষিপ্তভাবে দাবদাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, আজ থেকেই দিল্লিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছাতে পারে। ন্যূনতম তাপমাত্রা থাকবে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু আগামীকালের পর থেকে আকাশ সামান্য মেঘলা থাকার কারণে পরিস্থিতি আরও গুমোট হবে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। ইতিমধ্যেই আমজনতাকে দুপুরের দিকে বাইরে না থাকার এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। জানানো হয়েছে, চলতি সপ্তাহে দেশের বেশিরভাগ অংশেই প্রচণ্ড গরম পড়বে। রাজস্থানে 19 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম মধ্যপ্রদেশেও গত 15 তারিখ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত তাপমাত্রা খুব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশের চাম্বা, কাংড়া, কুলু, মন্ডি ও সিমলা জেলায় নতুন পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যেই এই সমস্ত এলাকাগুলির জন্য মৌসুম ভবনের তরফ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে আগামীকাল পর্যন্ত চাম্বা, কাংড়া ও কুল্লু জেলায় ঝড় ও ঝড়ো হওয়ার সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গত 24 ঘন্টায় পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, কেরল, তেলেঙ্গানা ও উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হয়েছে। মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে শিলাবৃষ্টি হয়েছে। অন্যদিকে উড়িষ্যা এবং তামিলনাড়ুর কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকালের পর আজও এই প্রায় একই পরিস্থিতি বজায় থাকবে এই সমস্ত এলাকাগুলিতে।